হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল ইজি গ্রামার লার্নিং। আগের দিনে আমি ভয়েস চেঞ্জ শুরু করেছিলাম আর সেখানে প্রেজেন্ট টেন্সের রুলসগুলো নিয়ে আলোচনা করেছিলাম। আজকের ক্লাসে আমি পাস্ট আর ফিউচার টেন্সের রুলস নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করি আজকের ক্লাস। প্রথমেই আমরা দেখব পাস্ট সিম্পল টেন্সের ভয়েস চেঞ্জের রুলস কী রকম। এক্ষেত্রে অবজেক্ট সাবজেক্ট হবে, তারপরে ওয়াজ বা ওয়্যার বি ভার্ব হিসেবে ইউজ হবে, তারপরে ভার্বের থার্ড ফর্ম, তারপরে বাই, তারপরে সাবজেক্ট অবজেক্ট হবে। তো চলো প্রথম সেন্টেন্সটা আমরা দেখি। দ্য মিনিস্টার মেড আ প্ল্যান, এটা অ্যাক্টিভে আছে। তো আমাদের ভয়েস চেঞ্জের ক্ষেত্রে অবজেক্টকে সাবজেক্ট হিসেবে ইউজ করতে হয়। তো এখানে অবজেক্ট হলো প্ল্যান, এ প্ল্যানটা আমরা সাবজেক্ট হিসেবে প্রথমে লিখব। এরপরে আমরা বি ভার্ব লিখতে হবে, আমাদের ওয়াজ বা ওয়্যার হবে। তো প্ল্যানের সাথে ওয়াজ হবে, তারপরে ভার্বের থার্ড ফর্ম মেড, তারপরে বাই, দ্য মিনিস্টার সাবজেক্ট ছিল, এটা অবজেক্ট। তো আনসার হয়ে যাবে এ প্ল্যান ওয়াজ মেড বাই দ্য মিনিস্টার, এটা হবে প্যাসিভ। এরপর আমরা দেখব আ বার্ড ওয়াজ সিন বাই মি, এটা প্যাসিভে আসে। তো প্যাসিভে আমরা কি করে বুঝবো প্যাসিভে আছে? তো বাই মি এই পোর্শনটা দেখেই আমরা বুঝতে পারবো প্যাসিভে আসে। আর তাছাড়া ওয়াজ সিন আছে, এটা দেখেও আমরা বুঝতে পারবো পাস্ট সিম্পলে রয়েছে সেন্টেন্সটা। এখানে মি আছে, মি এখানে অবজেক্ট হিসেবে ইউজ হয়েছে। অবজেক্ট সাবজেক্ট যখন হবে তখন হয়ে যাবে আই। ওয়াজ সিনের জন্য আমরা লিখব স, কারণ এটা পাস্ট সিম্পলে আছে। তো পাস্ট সিম্পলে ভার্বের সেকেন্ড ফর্ম ইউজ হয়, সি এর সেকেন্ড ফর্ম হলো স। আই স এ বার্ড, তো এটা অ্যাক্টিভে করলে হয়ে যাবে আই স আ বার্ড। এরপরে আমরা দেখব পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ভয়েস চেঞ্জের রুলস। তো এক্ষেত্রে অবজেক্ট সাবজেক্ট হিসেবে ইউজ হবে, তারপরে বি ভার্ব সাবজেক্ট ওয়াইজ ওয়াজ বা ওয়্যার যে কোনো একটি ইউজ হবে, তারপরে বিইং, তারপরে ভার্বের থার্ড ফর্ম, তারপরে বাই, সাবজেক্ট অবজেক্ট হিসেবে ইউজ হবে। তো ফার্স্ট সেন্টেন্স আছে উই ওয়্যার সিঙ্গিং আ সং, এটা অ্যাক্টিভে আছে, এটাকে প্যাসিভে আমাদের চেঞ্জ করতে হবে। এখানে অবজেক্ট হলো এ সং, তো অবজেক্ট সাবজেক্ট হয়ে যাবে এ সং এর পরে ওয়াজ হবে, তারপরে বিইং, তারপরে ভার্বের থার্ড ফর্ম সাং, তারপরে বাই। উই সাবজেক্ট ছিল, তো উই থেকে অবজেক্ট হলে আস হয়ে যায়, তার আনসার হয়ে যাবে এ সং ওয়াজ বিইং সাং বাই আস। এ সং ওয়াজ বিইং সাং বাই আস, এটা হয়ে যাবে প্যাসিভে। এরপরে সেকেন্ড, দ্য বয় ওয়াজ নট ডুইং দ্য সাম, এটা অ্যাক্টিভে আছে আর এটা নেগেটিভ সেন্টেন্স। এখানে অবজেক্টটা সবসময় আমাদের সাবজেক্ট হিসেবে ইউজ করতে হয়। তো সাম এখানে অবজেক্ট হিসেবে ইউজ হয়েছে, তো সাবজেক্ট করলে প্রথমে ইউজ হবে দ্য সাম। সামের পরে বি ভার্ব বসবে ওয়াজ, তারপরে নটটা আমাদের লিখতে হবে দ্য সাম ওয়াজ নট, তারপরে বিইং, ভার্বের থার্ড ফর্ম ডান, মেন ভার্বের থার্ড ফর্ম ইউজ করতে হবে। এখানে ডু ভার্ব ছিল অ্যাক্টিভে, তো এখানে ডান হবে থার্ড ফর্ম বাই দ্য বয় সাবজেক্ট ছিল, এটা অবজেক্ট হয়ে যাবে। নেগেটিভের ক্ষেত্রে ওয়াজ বা ওয়্যার নট বিইং ডান, এখানে দ্য সাম ওয়াজ নট বিইং ডান বাই দ্য বয়, এটা প্যাসিভে হলো। এরপরে আমরা দেখব ইন্টারোগেটিভ সেন্টেন্স থাকলে সেখানে কি করে ভয়েস চেঞ্জ করতে হয়। এখানে যে থার্ড নম্বর সেন্টেন্সটা আছে ওয়াজ হি সিঙ্গিং আ সং, এটা অ্যাক্টিভে আছে, আর অ্যাক্টিভ থাকলে আমাদের প্যাসিভ করতে হয়। ওয়াজ হি সিঙ্গিং আ সং, এটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে বি ভার্ব বা অক্সিলারি ভার্ব আগেই থাকে। তো এখানে অবজেক্ট এ সং আছে, এটার সাথে ওয়াজ ইউজ হবে। তো ওয়াজটা আমরা সামনেই লিখলাম, একদম প্রথমেই লিখলাম ওয়াজ, এ সংটা অবজেক্ট, এই সাবজেক্ট হয়ে যাবে বিইং, ভার্বের থার্ড ফর্ম সাং বাই হিম, হিমটা হি সাবজেক্ট ছিল তাই অবজেক্টে হিম হয়ে যাবে। ওয়াজ আ সং বিইং সাং বাই হিম, এটা প্যাসিভ। তো একেবারে করতে যাদের অসুবিধা তাদের ক্ষেত্রে আর একটা অর দিয়ে আমি আর একটা অপশান দেখিয়ে দিচ্ছি, যার যেটা সুবিধা সেভাবে করবে। ওয়াজ হি সিঙ্গিং আ সং, এটার ইন্টারোগেটিভে ছিল, এটাকে প্রথমে অ্যাসার্টিভে চেঞ্জ করে নিতে হবে। হি ওয়াজ সিঙ্গিং আ সং, এবার এই সেন্টেন্সটার ভয়েস চেঞ্জ করতে হবে। এ সং ওয়াজ বিইং সাং বাই হিম, এ সং এখানে অবজেক্ট, এটা সাবজেক্ট হলো, এ সং হয়ে গেল সাবজেক্ট, ওয়াজ বিইং
সাং বাই হিম। এটা ভয়েস চেঞ্জ করার পর যেহেতু আমাদের কোয়েশ্চেনটা ইন্টারোগেটিভে ছিল, তো আনসারটাও ইন্টারোগেটিভে হতে হবে, তাই এখানে যে অক্সিলারি ভার্ব, যে বি ভার্বটা আমাদের আগে দিয়ে দিতে হবে। ওয়াজ আ সং বিং সাং বাই হিম, এটা হয়ে যাবে। আর তারপরে অবশ্যই কোয়েশ্চেন মার্কটা অবশ্যই দিতে হবে, এটা হয়ে যাবে প্যাসিভ। তো এখানে যে লাস্ট যে সেন্টেন্সটা, ওয়াজ আ সং বিং সাং বাই হিম, এটাই হবে আনসার। আর বাকি পার্টগুলো আমি দেখালাম বা বোঝালাম শুধুমাত্র ভয়েস চেঞ্জটা করার সুবিধার ক্ষেত্রে। আনসারটা হয়ে যাবে ওয়াজ আ সং বিং সাং বাই হিম। এরপরে আমরা জানবো পাস্ট পারফেক্ট টেন্সের ভয়েস চেঞ্জের রুলস। হি হ্যাড বিল্ট দিস হাউস, এটা অ্যাক্টিভে আছে, এটাকে আমাদের প্যাসিভে চেঞ্জ করতে হবে। তো অবজেক্ট আছে দিস হাউস, এটা সাবজেক্ট হিসেবে ইউজ হবে। সাবজেক্টের পর হ্যাড বসবে, হ্যাডের পর বিন, বিনের পর ভার্বের থার্ড ফর্ম, তারপরে বাই হিম। দিস হাউস সাবজেক্ট, তারপরে হ্যাড হবে, হ্যাডের পর বিন, এখানে বিল্ট ছিল, এটাই থার্ড ফর্ম হিসেবে ইউজ হবে বিল্ট। বাই সাবজেক্ট ছিল হি, তো সেখান থেকে অবজেক্ট হয়ে যাবে হিম। দিস হাউস হ্যাড বিন বিল্ট বাই হিম, এটা প্যাসিভে হয়ে যাবে, এটাই হবে আনসার। তারপরে হি হ্যাড নট কিল্ড দ্য টাইগার, এটা নেগেটিভ সেন্টেন্স আর এটা অ্যাক্টিভে আছে, এটাতে আমাদের প্যাসিভে চেঞ্জ করতে হবে। এখানে অবজেক্ট দ্য টাইগার, এই টাইগারটা আমাদের সাবজেক্ট হিসেবে ইউজ করতে হবে। দ্য টাইগার হ্যাড নট, হ্যাডের পর নটটা ইউজ করতে হবে। দ্য টাইগার হ্যাড নট বিন, ভার্বের থার্ড ফর্ম কিল্ড বাই হিম। দ্য টাইগার হ্যাড নট বিন কিল্ড বাই হিম, এটা হয়ে যাবে প্যাসিভে। আর এখানে খেয়াল রাখবে হ্যাডের পরই নটটাকে ইউজ করতে হবে। এরপরে পারফেক্ট টেন্সের যদি ইন্টারোগেটিভ সেন্টেন্স থাকে, হ্যাড হি নট মেড আ মিস্টেক, হ্যাড হি নট মেড আ মিস্টেক্স, এটা অ্যাক্টিভে আছে, এটাকে আমাদের প্যাসিভে চেঞ্জ করতে হবে। তো যেহেতু ইন্টারোগেটিভ, হ্যাডটা তো আগেই আসবে, তারপরে নট ইউজ করব। এবার আমাদের অবজেক্ট ছিল এ মিস্টেক, এ মিস্টেক, তাই এখানে সাবজেক্ট হিসেবে ইউজ হবে হ্যাড নট আ মিস্টেক বিন মেড বাই হিম। হ্যাড নট আ মিস্টেক বিন মেড বাই হিম, এটা হয়ে যাবে প্যাসিভে আনসার। এখানে নটটার ক্ষেত্রে মনে রাখবে, যদি আমাদের এখানে আমরা সাবজেক্ট হিসেবে কি পেয়েছি, এ মিস্টেক, আর মিস্টেকটা কি নাউন, নাউনের আগে নটটা ইউজ করতে হয় সবসময়। নাউনের আগে যখন আমরা ইন্টারোগেটিভে চেঞ্জ করব তখন নাউনের আগে নট ইউজ করব, আর যদি সাবজেক্ট প্রোনাউন থাকে তখন প্রোনাউনের পরে নটটা ইউজ হবে। এখানে এই মিস্টেক নাউন হিসেবে ইউজ হয়েছে, তাই এর আগে নটটা ইউজ করব। তো এটারও আমি অর দিয়ে 4টে স্টেপে ভেঙে দেখিয়ে দিচ্ছি, যার যেটা সুবিধা সেভাবে তোমরা করতে পারো। হ্যাড হি নট মেড আ মিস্টেক, এটাকে আমরা ইন্টারোগেটিভে থেকে আগে প্রথমে অ্যাসার্টিভে চেঞ্জ করব। হি হ্যাড নট মেড আ মিস্টেক, তো এখানে এই মিস্টেক হয়ে যাবে অবজেক্ট, তো সেখান থেকে সাবজেক্ট হিসেবে লিখব এ মিস্টেক হ্যাড নট বিন মেড বাই হিম। এ মিস্টেক হ্যাড নট বিন মেড বাই হিম, এটা আমাদের করে নিলাম ভয়েস চেঞ্জ প্যাসিভে। এবার হ্যাড আর নটটাকে আগে আমরা দিয়ে দেবো। হ্যাড নট আ মিস্টেক বিন মেড বাই হিম, এখানে নটটা আগেই বলে রাখলাম, যদি সাবজেক্ট আমাদের নাউন হয়, সাবজেক্ট নাউন থাকলে তার আগে নটটা ইউজ হবে। তো এখানে এ মিস্টেক এটা একটা নাউন, তাই এই নাউনের আগে নট আমরা ইউজ করব। হ্যাড নট আ মিস্টেক বিন মেড বাই হিম। এরপরে আমরা দেখব ফিউচার ইনডিফিনিট টেন্সের ভয়েস চেঞ্জের রুলস। এক্ষেত্রে অবজেক্ট সাবজেক্ট হিসেবে ইউজ হবে, তারপরে শ্যাল বা উইল, তারপরে বি, বি এর পর ভার্বের থার্ড ফর্ম, তারপরে বাই দিয়ে সাবজেক্ট অবজেক্ট হবে। হি উইল মিস দ্য ট্রেন, এটা অ্যাক্টিভে ছিল, এটাকে আমাদের প্যাসিভে চেঞ্জ করতে হবে। দ্য ট্রেন অবজেক্ট ছিল, এটা সাবজেক্ট হয়ে যাবে। দ্য ট্রেন উইল বি মিসড বাই হিম, উইল বসবে, তারপরে বি ভার্বের পর ভার্বের থার্ড ফর্ম, তাই এখানে হয়ে যাবে দ্য ট্রেন উইল বি মিসড বাই হিম, এটা প্যাসিভে। সেকেন্ড, দ্য হেডমাস্টার উইল নট গিভ পারমিশন, এটা অ্যাক্টিভে আছে, এটা প্যাসিভে চেঞ্জ করতে হবে। এটা একটা নেগেটিভ সেন্টেন্স,
এখানে পারমিশন হয়ে যাবে অবজেক্ট, তাই এটা সাবজেক্ট হিসেবে ইউজ করব। পারমিশন উইল নট বি গিভেন বাই দ্য হেডমাস্টার। পারমিশন উইল, তারপরে নটটা বসবে, মানে অক্সিলারি ভার্বের পরে নটটা ইউজ করতে হবে। তারপরে বি এর পর ভার্বের থার্ড ফর্ম গিভেন, গিভ ছিল, গিভ থেকে গিভেন হবে, গিভেন বাই দ্য হেডমাস্টার, এটা হয়ে যাবে আনসার, এটাই প্যাসিভে হবে। এরপরে দেখব ফিউচার পারফেক্ট টেন্সের রুলস ভয়েস চেঞ্জের। আই শ্যাল হ্যাভ টেকেন দ্য প্রাইজ, এটা অ্যাক্টিভে আছে, তো এটাকে আমাদের প্যাসিভে চেঞ্জ করতে হবে। দ্য প্রাইজ অবজেক্ট থেকে সাবজেক্ট হবে, তারপরে উইল হবে, উইলের পর হ্যাভের পর বিনের পর ভার্বের থার্ড ফর্ম। এখানে দ্য প্রাইজ আমরা অবজেক্ট থেকে সাবজেক্ট হিসেবে পেলাম, তারপরে উইল লিখব, উইলের পর হ্যাভ, এখানে অলওয়েজ হ্যাভই লিখতে হবে, হ্যাজ বা হ্যাড কিন্তু লেখা যাবে না। উইল হ্যাভ বিন, টেকের থার্ড ফর্ম টেকেনই হবে, বাই, আই সাবজেক্ট ছিল তাই এখানে মি হয়ে যাবে, তো এটাই হয়ে যাবে প্যাসিভে। দ্য প্রাইজ উইল হ্যাভ বিন টেকেন বাই মি। সেকেন্ড, দে উইল নট হ্যাভ টেকেন দেয়ার লাঞ্চ, এটা অ্যাক্টিভে আছে, প্যাসিভে চেঞ্জ করতে হবে। দেয়ার লাঞ্চ, এখানে অবজেক্ট থেকে সাবজেক্ট হিসেবে ইউজ হবে, দেয়ার লাঞ্চ উইল নট হ্যাভ বিন টেকেন বাই দেম। উইলের পর নটের পর হ্যাভ সবসময় হ্যাভই ইউজ হবে, হ্যাভের পর বিনের পর ভার্বের থার্ড ফর্ম, তারপরে বাই দিয়ে সাবজেক্টকে অবজেক্ট হিসেবে আমরা লিখব। দেয়ার লাঞ্চ উইল নট হ্যাভ বিন টেকেন বাই দেম, এটা প্যাসিভে। তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। ভয়েস চেঞ্জ এখনও শেষ হয়নি, বাকি পার্ট অনেক কিছুই বাকি আছে, যেগুলো আমি পরবর্তী ভিডিওতে আলোচনা করব। তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবে আর বন্ধুদের সাথে শেয়ার করে দেবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবে।